খুঁটি পুজো মানেই পুজো এসে গেল। দুর্গাপুজো আসছে কথাটা শুনলেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ বেজে ওঠে মনে মনে। আজকে বরানগর নপাড়া দাদাভাই সংঘ এসে ভালো লাগছে। নপাড়া দাদাভাই সংঘ প্রত্যেক বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে আজ 8ই জুন রবিবার চলে এসেছি কলকাতার দুর্গাপূজা 2025-এর শুভ সূচনার আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, মনে পড়ে সেই অতীতের কথা? 2022 সালে আমাদের প্রায় প্রত্যেকেরই মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে মানে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু কলকাতার একটি শ্রেষ্ঠ প্রতিমা বিরাজ করছিল। তা হচ্ছে নপাড়া দাদাভাই সংঘের সিলিকনের প্রতিমা, যা কিন্তু আমাদের সকলের প্রিয় শিল্পী সন্দীপ দা তৈরি করেছিলেন। তো আজ রয়েছে সেই নপাড়া দাদাভাই সংঘেরই কিন্তু খুঁটি পূজা অনুষ্ঠান। খুঁটি পূজার মাধ্যমে কিন্তু তাদের এবছরের দুর্গাপূজা 2025-এর শুভ সূচনা হবে। উক্ত অনুষ্ঠানে কিন্তু এখানকার যিনি শিল্পী রয়েছেন সন্দীপ দা এবং ওনার ওয়াইফ, ওনারা কিন্তু উপস্থিত থাকছেন, তাপসীদি। তো সেই সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এছাড়া এবছর কী থিম হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে নপাড়া মেট্রো স্টেশন। ওখান থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে তোমরা এই স্থানে চলে আসতে পারবে নপাড়া দাদাভাই সংঘ। দেখো এখানে লেখা রয়েছে, বড়নগরের মধ্যে পড়ছে। দেখো বড় করে লেখা রয়েছে এখানে খুঁটি পুজো আজকে 8ই জুন রবিবার 2025 সকাল 10টা নাগাদ। আর ব্যানারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে, গেটের দুই পাশে ব্যানারে কিন্তু দেওয়া হয়েছে আমাদের স্বনামধন্য টলিউডের ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, উনি এখানকার বিধায়ক অধ্যাপক সৌগত রায়ের একটা ছবি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর আস্তে আস্তে চলো ভেতরের দিকে প্রবেশ করে এখানকার ডেকোরেশনটা তোমাদের সামনে তুলে ধরি এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এখানে লেখা রয়েছে বরানগর নপাড়া দাদাভাই সংঘ, এই ক্লাবের নাম আর কি। আর 2022 সালের সেই স্মরণীয় মূর্তিটি, দুর্গা মূর্তিটি এখানে ব্যানার আকারে দেওয়া হয়েছে, সিলিকনের দুর্গা। আর এখানে দেখো লেখা রয়েছে দুর্গোৎসব কমিটি। আর এই দিকে গেলেই কিন্তু রয়েছে এবছরের খুঁটি পূজা প্রাঙ্গণ অর্থাৎ দুর্গাপূজা প্রাঙ্গণ। চলো এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সরাসরি নপাড়া দাদাভাই সংঘের যে খুঁটি পূজা, সেই খুঁটি পূজা প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম। বিশাল আকৃতির একটা পূজা মণ্ডপ, খুঁটি পূজা মণ্ডপ এই স্থানে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে তাদের আলোকোজ্জ্বল মঞ্চ। আলোকোজ্জ্বল বললাম তার কারণ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু মঞ্চ আলোকিত করে রেখেছে, অনুষ্ঠান অলরেডি চলছে। আর এই দিকে কিন্তু খুঁটি পূজার আয়োজন করা হয়েছে, ওইদিকে ঢাকও রয়েছে, সবটাই দেখাবো। বেশ অনেক মানুষজন কিন্তু এখানে এসেছে। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দিচ্ছেন এবং তোমাদেরকে দেখাতে পারছি। এবং ঠিক তার পাশাপাশি, তার ঠিক অপোজিটে আমরা কিন্তু এই প্রান্তে দেখতে পাচ্ছি নপাড়া দাদাভাই সংঘের আজকের যে মূল অনুষ্ঠান, খুঁটি পূজা অনুষ্ঠান, তা কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে। ঠাকুরমশাই কিন্তু অলরেডি মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। প্রসাদগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে মঙ্গল ঘট। আর এই রয়েছে আজকের খুঁটি, যে খুঁটিকে কেন্দ্র করে কিন্তু নপাড়া দাদাভাই সংঘের সেই পবিত্র দুর্গাপূজা মণ্ডপটি গড়ে উঠবে। এখানে দেখো মা দুর্গার একটা ছবি দেওয়া রয়েছে এবং গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মা দুর্গার যে দশভুজা, সেই দশভুজা রাখা হয়েছে এবং দেখো মা বলে খুব সুন্দর করে লেখা হয়েছে। এবং এখানে দেখো ত্রিশূল রয়েছে, খুব সুন্দর করে কিন্তু খুঁটিটিকে সাজানো হয়েছে। জাস্ট আমার অপূর্ব লাগলো। এবং এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। সবে শতবীণা বেণু রবে ভারত ভদ্র, যাদের ছাড়া নপাড়ো পরিয়ে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবকে এবং প্রতিনিধি তিনি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিলাম শ্রীমতী ক্যালকাটা, মিস ক্যালকাটা
অর্পিতা বোস, তাকে বরণ করতে পেরে আমরা গর্বিত। এবারে আমরা রাজ্যকে বরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, আবেগমথিত। অসাধারণ একটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে। উত্তরীয় পরে আমরা বরণ করে নিলাম সমর্পণ গুড্ডু ও বরণ করে বীরভূমের উন্নয়নের কাণ্ডারি রবি ঠাকুরের শান্তিনিকেতনকে যিনি পিন্টু মজুমদার, মায়ের একটি ছবি তার হাতে আমরা তুলে দিলাম। আমাদের নপাড়া দাদাভাই সংঘের অন্যতম কর্মকর্তা পিন্টু মজুমদার, তিনি এই ছবিটা উপহার হিসেবে তিনি বরণ করে নিচ্ছেন চলচ্চিত্রাভিনেত্রী, প্রথিত যশা চলচ্চিত্রাভিনেত্রী শ্রীমতী অপরাজিতা আঢ্য, যার বেলা শেষে বেলা শুরু, শুভ মহড়া থামি। বিভিন্ন চলচ্চিত্রের অভিনয় দেখে মনে হয় তিনি আমাদেরই আপন কেউ। প্রত্যেকটা অভিনয়ের মধ্য দিয়ে তিনি সেই চরিত্রের মধ্যে ঢুকে যান। আজকের অনুষ্ঠানের নয়নমণি মধ্যমণি দুই জ্যোতিষ্ক শ্রীমতী শতাব্দী রায়, শ্রীমতী অপরাজিতা আঢ্য, আজকের এই বিশেষ মাহেন্দ্রক্ষণে আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় অভিনেত্রী, ভালোবাসার আবেগের অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্ট্রেস জুরি অ্যাওয়ার্ড, বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত আজ অপরাজিতা আঢ্য আমাদের সংগঠক মাননীয় শ্রী অঞ্জন পাল, সবাই মিলে করতালি। মাত্র একটা বছর, সেই একটা বছরের মধ্যে উন্নয়নের জোয়ার এসেছে। আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, আমাদের অভাব অভিযোগ, আমাদের সমস্যার সমাধান করেছেন, আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করে পায়ে হেঁটেছেন। আমাদের অভিযোগ, আমাদের সমস্ত সমস্যাকে তিনি জেনেছেন আমাদের পাশে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। কোথাও লাইট চলে গেছে, আলো নেই, সারা রাত্রি সেখানে বসে সেখানকার মানুষের জন্য তিনি ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন, সারা রাত জেগে রয়েছে। নমস্কার, সবাইকে শুভকামনা জানাই। আজকে বরানগর নপাড়া দাদাভাই সংঘে এসে ভালো লাগছে এবং অঞ্জনবাবুকে থ্যাংক ইউ আপনাদের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেওয়ার জন্যে। এবং এই বরানগর আমার কাছে একটু স্পেশাল, তার কারণ ছোটোবেলায় অনেকটা সময় আমি অনেকবারই এখানে এসেছি, তার কারণ আমার বড় পিসির বাড়ি ছিল বরানগর। আপনাদের সকলকে আমার শুভকামনা জানাই। প্রত্যেকে খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, এই শুভকামনাই সবসময় জানাই। খুঁটি পুজো মানেই পুজো এসে গেল। খুঁটি পুজোর শুরু মানেই আমাদের মনের মধ্যে একটা আনন্দের ঢাক ভাসতে থাকে যে পুজো এসে গেল, পুজো আমাদের কাছে মহোৎসব। আজকে যে এইখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য অঞ্জনদাকে অর্থাৎ অঞ্জন পাল মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। আজকে এই মঞ্চে এসে দিদির সঙ্গে দেখা হলো, শতাব্দীর সঙ্গে দেখা হলো, সায়ন্তিকার সঙ্গে দেখা হলো, অতীনদার সঙ্গে দেখা হলো, অঞ্জনদার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো। মঞ্চে যারা উপবিষ্ট তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই, সমস্ত গুরুজনকে আমার প্রণাম জানাই। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাই বক্তব্য রাখবে, বেশি কথা বলছি না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভালোবাসতে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের পাশে। খুব ভালো থাকুন। নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাই খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ধাকে কাটি ফেলে দেওয়ার জন্য। অঞ্জনদা সহ নপাড়া দাদাভাই সঙ্গে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কর্মকর্তাকে, প্রত্যেকটা মেম্বারকে যারা এই পুজোটাকে আজকে ফ্রম দ্য স্ক্র্যাচ তৈরি করে এই জায়গাতে নিয়ে গিয়েছেন, তাদের প্রত্যেককেও ধন্যবাদ জানাই। যে আগে আমি প্রত্যেকবার পুজো এসেও এই কথাটা বলি, আগে যখন আমরা ছোটোবেলায় প্যান্ডেল হপিং করতে বেরোতাম তখন সেই অর্থে কলকাতার পুজো বলতে শুরু হতো টালা থেকে, টালা বারোয়ারি থেকে শুরু করে টালা পার্ক, ওখান থেকে দেখে শুরু হয়ে কেউ হাতিবাগান শ্যামবাজার থেকে ওদিক থেকে বেরিয়ে যেত, উত্তর কলকাতা শুরু করতো, আহিটলা রাইটলা চলে যেত।
কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গের পুজো শুরু হওয়ার পর, এটার পপুলারিটি বাড়ার পর, এখন আপনারা কলকাতার পুজোর যে ম্যাপ, সেই কলকাতার পুজোর ম্যাপকে টালা থেকেও টেনে বরানগর অব্দি করে দিয়েছেন। ফলে এখন বরানগর থেকে লোকের উত্তর কলকাতার ঠাকুর দেখা শুরু হয়। ফলে সেটা একটা বিরাট বড় জিনিস। এবং যেটা তৃণাঙ্কুরদা বললো, সত্যি খুব ভালো লাগে প্রত্যেকবার এসে দেখে যে এত কনজেস্টেড একটা রাস্তা, এত সরু একটা রাস্তা, তার মধ্যে এত কাতারে কাতারে মানুষের লাইন, তার মধ্যে সাধারণ মানুষের গাড়ি পাস করাতে হচ্ছে, তার মধ্যে আমরা আবার আপনাদের বিরক্ত করতে চলে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে ম্যানেজ করে গোটা প্রোগ্রামটাকে এবং এত এই কদিন পুজোকে যেভাবে টেনে নিয়ে যান, যেভাবে চালিয়ে নিয়ে যান আপনারা প্রত্যেকে, এবং এতে এলাকাবাসী আপনারা যারা আছেন আপনাদের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আপনারা এই কটা দিন সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন, আনন্দের সঙ্গে কষ্টটাও সহ্য করেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে ছোট করব না, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। মা এসছেন, মা আসছেন, এটা একটা দারুণ ফিলিং। দুর্গাপুজো আসছে কথাটা শুনলেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ বেজে ওঠে, মনে মনে কাশফুল দেখ চোখের সামনে ভেসে ওঠে। প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, নারকেল দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, এই চিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে, শিউলির গন্ধ নাকের মধ্যে চলে আসে। ফলে এই যে একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স, সেটা অটোমেটিক্যালি দুর্গাপুজোর খুঁটি পুজো শব্দটা শুনলেই শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছে, আমাদের তো বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঙালিরা যখন দুর্গাপুজো পালন করে, সেই সময় বাইরে থেকে এসে এসে কেউ যখন বলে বাঙ্গাল মে দুর্গা পূজা নেই হতা, বাঙ্গাল মে পূজা হোনে নেই যেতা, তখন সেই সমস্ত কথাবার্তাগুলো শুনে বড় খারাপ লাগে। বরং চোখের সামনে থেকে যে অভিজ্ঞতা দেখেছি, 2011 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের পুজোর যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা এত বিরাট লেভেলে হয়েছে, সেটা আমাদেরও দেখে গর্ববোধ হয়। আজকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজের তকমা দুর্গাপুজো পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকে দুর্গাপুজোর অর্থনীতি যেটাই সীমাবদ্ধ ছিল যততে, আজকে দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতি তার 10 গুণের ওপর বৃদ্ধি পেয়েছে শুধু শেষ কয়েক বছরে। এবং দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতি শুধু একটা প্যান্ডেল পুজোকে কেন্দ্র করে হয় না, তার পারিপার্শ্বিক গোটা পরিবেশটাকে কেন্দ্র করে হয়। ফলে এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি, এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। ফলে দুর্গাপুজো শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটার বিরাট বড় একটা সামাজিক দিক রয়েছে, যে দিকে প্রত্যেকটা মানুষ তার গোটা বছরের রুটি রুজির সংস্থানও করে নেন এই একটা উৎসবকে কেন্দ্র করে। ফলে বাইরে থেকে যারা আসেন, এসে দুর্গাপুজো হয় না বলে গালাগালি দিয়ে চলে যান, তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই খুঁটি পুজোর দিনে দয়া করে আপনাদের অন্য কোথাও যেতে হবে না, নপাড়া দাদাভাই সঙ্গ থেকে আপনাদের পুজোটা দেখা শুরু করুন। এয়ারপোর্টে নেবে 40 মিনিট লাগবে। বাংলায় দুর্গাপুজো হয় কি না হয় তারা অনায়াসে দেখতে পেয়ে যাবে। আর দেখুন, আমাদের দুর্গাপুজো এমন একটা উৎসব, আমাদের মা দুর্গা আমাদের উৎসব কাউকে ঘৃণা করতে শেখায় না, কারোর সঙ্গে ঝগড়া করতে শেখায় না, কারোর সঙ্গে মারামারি করতে শেখায় না, মনে বিদ্বেষ পুষতে শেখায় না। মা দুর্গার পুজো প্রত্যেকটা মানুষ আমরা একত্রিতভাবে করি এবং এর অর্থনীতি থেকে প্রত্যেকে উপকৃত হন। আমাদের পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় যে দুজন ঢাকি কাকু ঢাক বাজাতে আসেন, তারা হয়তো ধর্মমতে মুসলমান, কিন্তু মায়ের যখন সন্ধি পুজোর আরতিটা হয় এবং সেই দুজন মুসলমান কাকুকে যখন ঢাক বাজাতে দেখি, তখন তাদের চোখে মুখে মায়ের চোখের দিকে তাকিয়ে যে ভাব, যে ভক্তিটা দেখতে পাই, সেই ভাব আর ভক্তিটা মিলেমিশেই একাকার করে ভালোবাসার দুর্গোৎসবের জন্ম দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। অ্যান্ড দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ দুর্গাপুজো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ভালোবাসার উৎসবটাকে আসুন আরও বৃহত্তর জায়গাতে নিয়ে যাই। আমাদের এই উৎসবটা অলরেডি গোটা পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর মঞ্চে পৌঁছে গিয়েছে, সেটা আরও বড় স্টেজ পাক, আরও বড় জায়গায় যাক, এবং তাতে আপনাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ উৎসব শুধু একটা কমিটি বা একটা ক্লাবের কাজ নয়, উৎসবকে সফলভাবে পালন করা দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিক, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন। নপাড়া দাদাভাই সংঘ প্রত্যেক বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে, তেমন যেন আরও বড় হয়ে বন্ধুরা, তোমরা দেখতেই পারছো, এই সেই মহেন্দ্রক্ষণ।
নপাড়া দাদাভাই সঙ্গের যে খুঁটি পূজা ছিল আজ, সেই খুঁটি স্থাপন করা হবে। তার আগে কিন্তু নারকেল বাড়ানো হবে, সেই মহেন্দ্রক্ষণ তোমরা দেখতেই পারছো। এবার চমক আছে আমাদের সন্দীপ তাপসী মুখার্জি এবার দাদাভাই সঙ্গে চমক দেবেন। এরা দুজন সিজনে আছেন, অর্থাৎ প্যান্ডেলের রূপদান করবেন। বিগত 2022-এ আপনারা যেরকমভাবে আমাদের সিলিকনের প্রতিমাকে সারা বিশ্বে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন এবং আপনাদের ভালোবাসা দেখিয়েছিলেন, 2023-এও দেখিয়েছিলেন খুব সুন্দরভাবে। আশা করি 2024-এ 2025-এও আশা করি সেরকম কিছু একটা আমরা দিতে চলেছি, আপনারা ডেফিনেটলি সেটা দেখতে পাবেন। তো এই বিষয়ে একটু বিস্তারিত তাপসীকে বলতে পারবো, কারণ কি 2022-এ 2024-এ যেমন আমি আর তাপসী ছিলাম, এই বছরে 2025-এও আমি আর তাপসী আছি। তো এই বিষয়ে তাপসী কিছু বলুন। নমস্কার, সকলকে শুভকামনা জানালাম। প্রাক শারদীয় শুভেচ্ছা রইল। কাজ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তো এবছর এখানে একটা অন্যরকম কাজ হতে চলেছে, যেটা আমাদের জীবনের সম্পর্ককে কেন্দ্র করে। এইটুকুর বেশি এখন বলা উচিত হবে না। তো তোমরা সকলে আমাদের সঙ্গেই আছো, সঙ্গে থাকবে। যতদিন এগোবে কাজ এগোতে থাকবে, তোমাদের কাছে সমস্তটাই পরিষ্কার হতে থাকবে। তো এই বলে রাখছি, আবার কথা হবে। তাহলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখিয়ে দিলাম এবছর নপাড়া দাদাভাই সঙ্গের যে 2025 সালের খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হলো, তার সম্পূর্ণ দৃশ্য। প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের যে জীবনের একটা সম্পর্ক থাকে, একটা আত্মিক টান থাকে, সেই টান নিয়ে একটা থিম ওনারা এবছর স্থাপন করতে চলেছেন বা একটা সৃষ্টি করতে চলেছেন। তো সেটাই পরবর্তীকালে আমাদের এসে দেখার পালা যে কি এখানে তৈরি হয়, এবং পরবর্তীতে আমি এক এক করে আপডেট দিতেই থাকবো, তোমরা দেখতে থাকো। আর এখানে তোমরা কিভাবে আসবে বলে রাখি, এখানকার নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে নপাড়া মেট্রো স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।